হ্যালো এভরিওয়ান, তো কেমন আছে? আশা করি ভালো আছে। আর আমিও খুব ভালো আছি। সকাল সকাল চলে আসলাম তোমাদের সঙ্গে একটা ছোট্ট একটা ব্লগ শেয়ার করার জন্য। আর সে আজকে ব্লগটা নিয়ে শুরু হয়েছে আমার মাকে নিয়ে। আর তোমাদের সঙ্গে আমি আজকে কিছু মায়ের সম্বন্ধে কিছু শেয়ার করবো। আশা করি যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে ভিডিওটাকে। আর আমি ভিডিওর মাধ্যমে আজকে আমার মনের মায়ের সম্বন্ধে যে কথাগুলো অবশ্যই তোমাদের জানাবো। আর তার আগে তোমাদের একটা কথা বলো তো বন্ধুরা, মা ঋণ কখনো শোধ করা যায়? আমার মনে হয় না, মায়ের ঋণ কখনো শোধ করে না। মা খুব কষ্ট করে ছেলে মেয়েদেরকে মানুষ করে। এবার কিছু কিছু সন্তান আছে মায়ের সম্বন্ধে বোঝে, কিছু সন্তান আছে বোঝে না। যেসব সন্তানরা মায়ের সম্বন্ধে বোঝে না তাদেরকে তোমরা কি বলবে? আমার তো মনে হয় তাদের মধ্যে কিছু আছে? আমার তো মনে হয় না। যেসব সন্তানরা মাদের অবহেলা করে তাদেরকে কি বলা উচিত? তারা একবারও চিন্তা করে না যে ছোটো থেকে এত বড় করেছে, বাবা চলে যায়, কেউ বাবা থেকেও না থাকার মতন থাকে, আবার কোনো বাবা ভালোবাসে, কিন্তু কি মায়ের মতন ভালোবাসাটা কি কেউ দিতে পারে? মা যতটা পারে কিন্তু একটা বাবা কিন্তু ততটা পারে না। আজকে আর আমার মায়ের সম্বন্ধে, আর দেখো তো আমার মাকে দেখে মনে হয় আমার মা খারাপ বা আমার মা কিছু, আমার মায়ের মধ্যে কোনো কৌশলতা বোধ বলে কিছু আছে আমার কিন্তু মনে হয় না। আর আমি সত্যি কথা, আমি যদি পুরুষ হতাম না, সত্যি আমি চেষ্টা করতাম আমার মায়ের দাঁড়ানো। আর আমি পুরুষ না হয়ে আমি এখনও চেষ্টা করি আমার মায়ের পাশে দাঁড়ানো। তবু কিছু কিছু লোকের কাছে আমি খারাপ, যেমন আমার ফ্যামিলির কাছে আমি খারাপ। দেখো বন্ধুরা, আমি সেটা নিয়ে একবারও ভাবি না, কারণ কে কী খারাপ বললো আমি আগে চিন্তা করি আমার মা। আমি আজকে মায়ের জন্য আজকে পৃথিবীর আলো দেখেছি। আজকে আমার মায়ের জন্য আমি এই জায়গায় কেন সন্তানটা ভুলে যাবে এই জিনিসটা? আজকে আমার মা যদি না থাকতো আমি আজকে পৃথিবীর আলো দেখতে পারতাম, আজকে আমি 5টা লোকের সঙ্গে মিশতে পারতাম, আজকে হেঁটে চলে বেড়াতে পারতাম। আজকে মা আছে বলে আমি আজকে আমাকে মা ছোটো থেকে খাইয়ে পড়ে, নিজে নাকে ছোটোর থেকে খাইয়ে পড়ে এত বড় মানুষ করেছে, তবে তো আমি মানুষ হতে পেরেছি। নাহলে কে আমাকে মানুষ করতো? সেটা বলো, মা ছাড়া কি মানুষ করা সম্ভব একটা সন্তানকে? আমার মনে হয় না। মা ছাড়া কি একটা সন্তান মানে মানুষ করতে পারে না। কিন্তু সে কিছু কিছু সন্তান আছে কেন এগুলো ভুলে যায়? কেন কিছু কিছু সন্তান আছে, মানে বিশেষ করে ছেলেরা বউ আসলে মাদের ভুলে যায়? এই জিনিসগুলো কেন? এই জিনিসগুলো কেন হবে? আমার মনে হয় না। মা মাই হয়, মায়ের জায়গায়, বউয়ের জায়গায়, স্বামী মেয়েদেরকে বলছি মেয়েদের তার স্বামীর জায়গায়। কিন্তু এই জিনিসগুলো কিছু ছেলেরাই বোঝে না। কারণ আরে মায়ের ঋণ কখনোই শোধ করা যায় না। আজকে মায়ের জন্য কিন্তু আজকে আমি এই সব কিছু, আমার বেঁচে থাকার এই যে দৌড়াদৌড়ি, এত হাসি ঠাট্টা খেলা সব আমার মায়ের জন্য। তাহলে এই কিছু কিছু ছেলেরা কেন ভুলে যায় যে মায়ের সম্বন্ধে এই জিনিসগুলো? আজকে মা না থাকলে কি আমি এগুলো পারতাম? আজকে আমার মা যতটা কষ্ট করেছে অবশ্যই তোমাদের নেক্সট ব্লগে আমি অবশ্যই শেয়ার করবো আমার মায়ের সম্বন্ধে। তো কিছু আজকে আমার সত্যি কথা, আমার বন্ধুরা আমার মনটা ভালো নেই, তবুও আমি আজকে এইটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, না করলে নয়। আর বিশেষ করে আমার মায়ের মতন কষ্ট মানে খুব কম লোকের আছে। আমার বাবা চলে যাওয়ার পর আমার মা খুব কষ্ট করে আমাদের ভাই বোন কটাকে মানুষ করেছে। কিন্তু কিছু কিছু মানে আমাদের মধ্যেই, আমার ভাই বলো, আমার ভাই সত্যিই নেই, আমি একা। আমার ভাইটাই আমার কেউ নেই, আমি একা আছি। আর আমার মায়ের আমি 2 মেয়ে, আমার বড়দি আছে আর আমি আছি, আমার মায়ের আর কেউ নেই। আর তোমাদের এই ব্লগটা আমি এটাই শেয়ার করছি, অনেক কারণ আছে। তো তোমাদের অবশ্যই বললাম যে আমি অন্য ব্লগে বলবো। তো আমার মা জানো তো বহুত কষ্ট করে। আর বিশেষ করে আমার বাবা যখন মারা গেছে না বন্ধুরা, আমার মা খুব কষ্ট করে লোকের দূর কাজ করে আমাদেরকে মানুষ করেছে। কিন্তু সত্যি কথা, আমার 2 দাদা মারা গেছে। আর আমার এক দাদা তো, মানে ওকে আমার দাদা বলতে আমার এখন নিজে কীরকম, আমার দাদাদের তো বউকে ভুলে গেছে। এটা ভাবলো না আজকে আমার বাবা চলে গেছে, আমার মা কতটা কষ্ট করে আমাকে মানুষ করেছে, এটা কিন্তু একবার ভাবলো না। কেন ভাবলো না বলো তো বন্ধুরা? আজকে বাবা চলে গেছে, কতদিন আমার মা কত কষ্ট করেছে। মা তো মাই হয়, মায়ের মতন কি কেউ হতে পারে? আর মায়ের ভালোবাসা কি কেউ দিতে পারে? যতই বউ হোক আর যাই হোক না কেন, এই জিনিসটা কেন